দিল্লিতে কি বছর ভরের জন্য বাজি পোড়ানো নিষিদ্ধ হয়ে যাবে? মানে কোনো উৎসব, অনুষ্ঠান, বিয়ে কোনো কিছুতেই আমজনতা আর বাজি পোড়াতে পারবেন না। শীর্ষ আদালতের তরফ থেকে এর চিরস্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সাম্প্রতিক সময়ে। দিল্লি সরকার এ বিষয়ে কি ভাবছে? দিল্লি সরকার কি বছর ভরের জন্য মানে গোটা বছর বাজি নিষিদ্ধ এটা কি ঘোষণা করবে? দেখুন, আপ্রধান সরকার এটা ঘোষণা করবে কিনা তা বলা সম্ভব নয়, কারণ সামনেই ভোট রয়েছে। ফলত ভোট রাজনীতির দিক থেকে আপ সরকার এই সিদ্ধান্ত তড়িঘড়ি নেবে কিনা তা স্পষ্ট নয়, কিন্তু কয়েকটা মাসের জন্য বাজি কিন্তু নিষিদ্ধ রয়েছে দিল্লিতে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কয় মাস কিন্তু দিল্লিতে বাজি পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। আর সুপ্রিম কোর্ট যেটা বলছে যে গোটা বছরের জন্য বাজি পোড়ানো নিষিদ্ধ করে দেওয়া হোক, কারণ যেভাবে প্রতি বছর দূষণের কবলে পড়ছে দিল্লি, যেভাবে রোগের শিকার হচ্ছেন আমজনতা, যেভাবে শিশু থেকে বয়স্কদের শারীরিক ঝুঁকি বাড়ছে, শুধুমাত্র তো শ্বাসযন্ত্র ক্ষতি হচ্ছে তাই নয়, তার পাশাপাশি কিডনির ওপরেও মারাত্মক প্রভাব পড়ছে, জানিয়ে শঙ্কিত হয়ে থাকছেন চিকিৎসকেরা। এই মুহূর্তে বায়ু দূষণ অনেকটাই স্বস্তিতে রয়েছে দিল্লিতে, কিন্তু বায়ু দূষণ স্বস্তিতে প্রতি বছর থাকে না অক্টোবর থেকে জানুয়ারি। সে কারণে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলছে সুপ্রিম কোর্ট। দিল্লি সরকার কি করবে সেটা দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়ে হয়তোবা জানাবে। এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু ভাবেনি সরকার। কয়েকটা মাসের জন্য জাস্ট বাজি পোড়ানোটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের দুই বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ, তাদের তরফ থেকে গোটা বছরের জন্য বাজি পোড়ানো নিষিদ্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে তারা একেবারে স্পষ্ট করে বলছেন যে শুধুমাত্র বায়ু দূষণ হচ্ছে এমনটা তো নয়, বায়ু দূষণ তো রয়েছে, যার ফলে মানুষ বহু রোগ ভোগের শিকার হচ্ছে। বায়ু দূষণের পাশাপাশি রয়েছে শব্দ দূষণ। ফলত বাজি পোড়ানো যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে থাকবে, তাহলে বায়ু দূষণ নিয়ন্ত্রণে থাকবে, এবং তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্যের বিষয়টার দিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। বাজি পোড়ানোতে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, তার পাশাপাশি শীর্ষ আদালত বলছে বাজি কেনা বেচা, বাজি কাউকে উপহার দেওয়া, এইসব ক্ষেত্রেও সরকার নিষেধাজ্ঞা আনুক। মানে বাজি পোড়ানো যেমন নিষেধাজ্ঞা থাকবে, তার পাশাপাশি বাজি যাতে বিক্রি কিনি না হয় সেই বিষয়টার দিকেও ধ্যান দিতে হবে, নজর দিতে হবে দিল্লির সরকারকে। এমনটাই শীর্ষ আদালতের বক্তব্য। তবে সামনেই রয়েছে বড়দিন, বর্ষবরণ, আর তার আগে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান এই কটা রাজ্যকে নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এই কটা রাজ্য যাতে এই বর্ষবরণ এবং বড়দিন সেই আনন্দে উৎফুল্ল হয়ে আমজনতা যাতে দেদার বাজি না পুড়িয়ে ফেলে, যাতে বায়ু দূষণটা আরো মাত্রাতিরিক্ত না হয়, সেই দিকে নজর রাখতে বলছে সরকার। সরকারকে নজর রাখতে বলছে শীর্ষ আদালত। আপনাদেরকে একটা তথ্য দিই, গত নভেম্বর মাসের 15 তারিখ 498 ছিল বায়ু দূষণের মাত্রা, AQI 498, যা অত্যন্ত উদ্বেগজনক, এবং চিকিৎসকেরা, বিশেষজ্ঞরা এটাকে কার্যত ভয়াবহ বলছে। মানে এই যে বায়ু দূষণ যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেই পর্যায়কে কার্যত ভয়াবহ আখ্যা দিচ্ছিল চিকিৎসকেরা। সেইখান থেকে মামলা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট কার্যত নিষেধাজ্ঞা যেটা দিচ্ছে, যে বক্তব্য রাখছে, সেই বক্তব্য কতটা ফলপ্রসূ হয় তা স্পষ্ট নয়। দিল্লি সরকার ভোটের রাজনীতি করতে এখন ব্যস্ত রয়েছে। ভোট মিটে যাওয়ার পর কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকছে প্রত্যেকটা দেশবাসীর, কারণ দিল্লিতে বায়ু দূষণ যে হারে পৌঁছচ্ছে, সেখানে সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করা ছাড়া আর কিছু দেখছেন না শীর্ষ আদালতের বিচারপতিরা, আমজনতা, দিল্লিবাসী। গুরুত্বপূর্ণ খবর জানতে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।